প্রথম দিন যেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ডেইলি ব্লগের জন্য, সেই ব্লগটা পোস্ট করার সময় আমি ভেবেছিলাম যে এটা পোস্ট করছি, নানান মানুষ নানান মন্তব্য করবে। যথারীতি সেটাই হলো। আর সেই মন্তব্যগুলো খুব কাছের মানুষগুলোই করছে। বিশেষ করো, তোমাদেরকে আমার কিচ্ছু বলার নেই আর। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবার। আর এদিকে দেখো আমাদের কুট্টু সোনাও এসে হাজির। আজও ভোর আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। কিছুদিন যাবৎ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, জানি না কেন তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। ভোরবেলা ঘুম ভাঙার পরে সকালের আকাশটা দেখতে খুব ভালো লাগে। তারপর তো আমি ব্রাশ নিয়ে নিয়েছিলাম ব্রাশ করব বলে। আর ঘুমটা না ভোরবেলা ভেঙে যাচ্ছে, তো আর সারাদিন এই হাইটা উঠবে। আর সত্যি কথা বলতে আমি না বাইরে খুব একটা যাই না, তো তাই আমি বাইরের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যেটুকু পারবো সেটুকু বাড়িরই ব্লগ। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। এটা কিন্তু ভোরের ভিডিওটা নয়, আমি ভোরবেলা ওঠার পরে আরেকটু ঘরে গেছিলাম, তারপরের ভিডিও এটা। তখন ওই 7টা মতো বাজে, তখন সূর্য মামা ভালোই উঠে পড়েছিল। আর মা রান্নাঘরে চা করছিল, আমি আর মা জানলা দিয়ে কথা বলছিল আমার সাথে। আর মার সাথে কথা বলতে বলতে আমার ব্রাশটাও কমপ্লিট হয়ে গেছিলো। ব্রাশ করার পর একটু ফেস ওয়াশও করে নিয়েছিলাম। তারপর আমি ঘরে চলে এসেছিলাম আর মুখটাও মুছে নিয়েছিলাম। তারপর একটু টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে ফেস ওয়াশটা করে না আমার কাছে একদম প্রচণ্ড ফ্রেশ ফিল হয় একদম। ওই জন্য আর কি আমি কন্টিনিউ ফেস ওয়াশটা করি আর টোনারটাও দিই। তো সকালবেলা স্কিন কেয়ার কমপ্লিট, এখন চলো চা খেয়ে আসি। তো এবার সোজা রান্নাঘরে চলে যাবো, আর গিয়ে দেখি মা চাটা ঢালছে। একদম ঠিকঠাক সময় চলে এসেছি চা খাওয়ার জন্য। তো তারপরে আমি বোন মা মিলে চা খেয়ে নিয়েছিলাম। তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো সকালেরটা। আর এবার আমার কিছু জামা কাপড় ভেজানোর ছিল, মা গরম জল করেই রেখেছিল সকাল সকাল। এখন গরম জলটা ঢেলে দিয়ে যাবে, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো চলো চটপট জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর আমরা মাঝে মাঝে জামা কাপড় কাচি, তো এই জন্য আর কি খুব একটা বেশি হয় না, কিন্তু আজকে অনেকগুলোই হয়েছে একসাথে। জামা কাপড় ভেজানো কমপ্লিট করে আমি ঘরে এসেছিলাম। তারপরে মা ডাকছিল বাবাকে ভাত দেওয়ার জন্য, তাই আলু ভাতটা মাখতে চলে গেছিলাম। তোমরা এই আলু ভাত মাখাটাকে কে কী বলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এটা কিন্তু ডাল ভাত আর আলু ভাতে একসাথে মাখা। আর সত্যি কথা বলতে অসাধারণ খেতে লাগে এই ডাল ভাতে আলু ভাতে মাখাটা। তো তারপর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। মা বাসন করে ধুয়ে নিয়েছিল আর বাবা কাজে বেরিয়ে গেছিলো। আর এদিকে আমি ঘরের জল তুলে নিয়েছিলাম ঘরটা মোছার জন্য। আর গরম পড়ছে যে পরিমাণে, তাড়াতাড়ি কাজ না করে নিলে আরও বেলার থেকে আরও গরম লাগছে। আর ঘরের বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর মা এখন একটু তাড়াতাড়ি রান্না বান্না সব করে নিচ্ছে, কারণ এত গরমের পরে আর ভালো লাগবে না ওই কারণে। আর সকালে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন একটু কেচে নেবো। তারপর তো সব কিছু কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি স্নান টান করে। আর আমার হাতের অবস্থা দেখো, অনেকক্ষণ হাত ভেজা থাকার কারণে কেমন জড়িয়ে গেছে। আর আজকে আমি শ্যাম্পু করেছিলাম, আর দেখো চুলগুলো পাখির বাসা হয়ে আছে একেবারে। এখন আমি চুলটার একটু জ্বরটা ছাড়িয়ে নেবো, নয়তো সারাদিন আর ইচ্ছে করবে না এই গরমে হাত দিতে চুলে। কিন্তু তার আগে একটু টোনার দিয়ে নেবো, কারণ এই গরমে অন্য কোনো ক্রিম আমার ইউজ করতে একদম ভালো লাগে না। আমি শুধু টোনারটাই দিই, আর এটাতেই আমার ফ্রেশ ফিল হয়। আমি অন্য কোনো সানস্ক্রিন বা ক্রিম ইউজ করি না। আর কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে দেখো না, কিন্তু ভিডিওতে এসে উল্টোপাল্টা মন্তব্য করে দিয়ে চলে যাবে এরকমটাও নয়। কিন্তু তোমরা যে কমেন্টগুলো করছো সেগুলো আরও 5জন 10জন দেখছে। তোমাদের হয়তো মুখের ভাষা বা দু একটা কথাতে কিছু যায় আসছে না, আমার আসছে। তাই উল্টোপাল্টা কমেন্ট করো না, দেখো না। আমার টুকিটাকে ভিডিও করতে ভালো লাগে, ওই কারণে একমাত্র আমি ভিডিও পোস্ট করি, এর বাইরে আর কিছু না। তোমাদের যদি ইচ্ছা হয় দেখবে, নয়তো দেখবে না। উল্টো পাল্টা কমেন্ট করতে আসবে না। আর আমি তো খারাপ ভিডিও পোস্ট করছি না যে যেখানে তোমরা এরকম কমেন্ট করতে আসবে। কাজ নেই নাকি কোনো? হ্যাঁ, যার তার ভিডিও যা তা কমেন্ট করলেই হয়ে গেল নাকি? দু একটা ভিডিওর মধ্যে আমি দু একটা বাজে কমেন্ট দেখলাম, এই জন্য আর কি এই কথাটা বলা আমার, এর বাইরে আর কিছুই নয়। আর এটা সবার উদ্দেশ্যেও নয়। তো যাই হোক, তারপরে আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য। এত রোদে যেমন তেমন করে দিয়ে আসলেই শুকিয়ে যাবে, কিন্তু তাও দিয়ে তো আসতে হবে। আর সেখানে বিছনার চাদর ছিল, বালিশের ওয়ার ছিল, ওই কারণে কি আরও ছাদে দিয়ে আসা, কারণ নিচে এতটা জায়গা নেই যেগুলো ধরবে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। সেদিন যা রোদ পড়েছে, আর প্রত্যেক দিনই এই রকমই রোদ পড়ছে, মানে কমার কোনো ব্যাপার নয়, শুধু বাড়তেই আছে। তারপর তো আমি একটা একটা করে সব জামা কাপড়ই দিয়ে দেওয়া শুরু করে দিয়েছিলাম, এই কার্নিশগুলোই আমাদের। আর এই বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটা 1 বালতি জামা কাপড় হয়েছিল। মা কিছু কেচেছিল, আমিও কিছু কেচেছিলাম। কিন্তু হ্যাঁ, যত গরমই পড়ুক না কেন, দারুণ হাওয়া দিচ্ছিল কিন্তু বাইরে মাঝামাঝি সেদিন। আর ছাদে গেলে না হাওয়াটা একটু বেশি গায়ে লাগে, কারণ নিচে তো সবার বাড়ি টাড়ি আছে, এই জন্য কি হাওয়াটা পুরোপুরি না, মানে বাড়ির ভেতর আসতে পারে না। ছাদে গেলে প্রচণ্ড হাওয়া দেয়। আমি তো ছাদের ওপর ছিলাম, আর এদিকে আমার একটা পার্সেল চলে এসেছে, আর সেটা মানিয়ে নিয়েছিল। তারপর আমি জামা কাপড় সব নেড়ে দিয়ে নিচে চলে গেছিলাম, আর এদিকে ছাদের দরজাটাও দিয়ে দিয়েছিলাম।
তারপর তো নিচে এসে ফ্যানটা চালিয়ে স্বস্তি। এত রোদে ছাদে জামা কাপড় মেলা যে কি বিরক্তির কাজ, সেটা যারা জানে তো তারা জানে। তোমাদের এই গরমকাল কেমন করে কাটছে? যে পরিমাণে রোদ পড়ছে, আমার তো মনে হয় গরমের থেকে রোদটাই বেশি পড়ছে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে প্রায় সন্ধে হয়ে গেছিলো, তাই কোনো আর ভিডিও ক্লিপ নিইনি। তারপর তো সন্ধ্যের পরে বাবা নিয়ে চলে এসেছিলো খাবার সন্ধ্যেবেলার। তো চলো খাবারটাকে আনবক্স করা যাক আর কি খাবার আছে দেখা যাক। আর এটা কিন্তু এনটিএম রেস্টুরেন্টের খাবার, আমাদের চামটার ব্যাগে একটা রেস্টুরেন্ট হয়েছে, অবশ্য সবাই জানো সেটা। তো ওখানকার খাবার খুব একটা খারাপ নয়, আমার ভালোই লাগে, আর বাবা ওখান থেকেই খাবার নিয়ে আসে। এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন। তো সবার আগে দিয়েছিলাম বোনকে খাওয়ার জন্য, ওই এটা একটু বেশি ভালোবাসে আমার থেকেও। অবশ্যই এটা আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, মা, আমি, বোন। বাবা অতটা খুব একটা খায় না, ও ভালোবাসলেও কিন্তু খুবই অল্প খায়, ও বেশি খেতে পারে না। তাই ওকে এইটুকুই দিয়েছি, এরপরে যদি ও নেয় তখন দেবো, কারণ ও একা খেলে নষ্ট করে বেশি আর খায় কম। আর এবার তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবে ও ঠিক কতটা খুশি এই খাবারটা পেয়ে। তো ওকে খুশি করার পরে আমি আর মা দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম, আর বাবার জন্য রেখে দিয়েছিলাম। এই খাবারটা খেতে আমাদের অনেক ভালো লাগে। তোমরা কে কে এই খাবারটা বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ডেইলি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো আর ভালো থাকো।